بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব আবহা ডিস্ট্রিক্ট থেকে আবু আব্দুর রহমান ভাই জানতে চেয়েছেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল এই শব্দটি ঝগড়া লাগলে অনেক সৌদিয়ানরা বলেন, এটার অর্থ কি? আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাই, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যদি হাসবি আল্লাহ বলেন যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল এবং অতি উত্তম তিনি আমার অভিভাবক, তিনি উকিল, অর্থাৎ অতি উত্তম তিনি আমার সহায়তা দানকারী। আর যদি বলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এটা ওই একই ধরন, অর্থাৎ সবাইকে যে হাসবুন আল্লাহ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং অতি উত্তম অভিভাবক তিনি, ওকিল তিনি। তো এই শব্দটি বিভিন্ন সময় সৌদিয়ানরা ঝগড়া লাগলে বা তার হক অন্য কেউ নিয়ে নিলে অনেক সময় এটা বলে থাকে যে তোমার সঙ্গে আমি পারতেছি না, কিন্তু আল্লাহ আমার জন্য যথেষ্ট। এটা শব্দ বলা তাদের প্রচলন হয়েছে এবং এটা বলে কেউ যদি বলে, ওলামায়ে কেরাম এটা জায়েজ বলেছেন। হ্যাঁ, যে এটার অর্থ হলো যে আমি আল্লাহর দিকেই, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহর দিকে আমি ফিরে যাইতেছি। এর তারা বিভিন্ন দলিল গ্রহণ করেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআনুল কারীমে সূরা আলে ইমরানের 174 নম্বর আয়াতে যেটা জানিয়ে দিয়েছেন যে যখন উহুদের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরাজিত হলেন, তখন হামরাউল আসাদে কিছু ওই জায়গায় কিছু লোক, মুনাফিকদের মধ্য থেকে কিছু লোক এসে, মক্কাবাসীদের মধ্য থেকে মুনাফিকদের কিছু লোক এসে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিলেন যে ইন্নান নাসা ক্বাদ জামাউ লাক, যে মানুষেরা আরও একত্রিত হইতেছে আপনার বিরুদ্ধাচারণ করার জন্য। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটি বলেছিলেন, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন যে আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, যারা তাদেরকে মানুষরা বলেছিল যে ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম, যে লোকেরা আপনাদের বিরুদ্ধে একত্রিত হইতেছে, ফাখশাউহুম, আপনারা তাদেরকে ভয় করুন। তখন ফাজাদাহুম ঈমানা, তখন এই মুসলমানদের ঈমান আরো বৃদ্ধি পাইল। ওয়া ক্বালু, এবং তারা সবাই বলেছিল কি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যে হাসবুনাল্লাহ মানে আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল এবং তিনি আপনার আমার মানে অভিভাবক, তিনি আপনার আমার জন্য যথেষ্ট, তিনি আপনার আমার, হ্যাঁ, নি'মাল ওয়াকিল অর্থাৎ তিনি সব কিছুর দিক থেকে আপনার আমার জন্য যথেষ্ট, সাহায্যের দিক থেকে, অভিভাবকের দিক থেকে, সব কিছুর দিক থেকে। তো এই কথাটা কে বলেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বলেছিলেন। এটা এই কোরআনুল কারীমের আয়াত দ্বারা প্রমাণিত। কাজেই এই বিপদের কঠিন কথা অবস্থা শুনে যে তারা কার দিকে ধাবিত হয়েছিলেন? আল্লাহর দিকে। এই জন্য আল্লাহ বলেন ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহি ওয়া ফাদল, যে আল্লাহর নিয়ামত এবং অনুগ্রহের মাধ্যমে এটার পরিবর্তন হয়ে গেল। লাম ইয়ামসাসহুম সু, এবং তাদেরকে কোনো আর অকল্যাণ স্পর্শ করল না। ওয়াত্তাবাউ রিদওয়ান আল্লাহ, তারা আল্লাহর সন্তুষ্টির আনুগত্য করলেন। আল্লাহু যু ফাজলিন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত করুণাময়, মহান করুণাময়। তো অনুরূপভাবে এই শব্দটি ইবনে আব্বাস থেকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে মওকুফ সূত্রে সহিহ বুখারীতেও বর্ণিত রয়েছে যে তিনি বলেন যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই শব্দটি ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যখন হিনা উলকিয়া ফিন্নার, যখন তাকে জাহান্নামের আগুনে, এই দুনিয়ার যে এই নমরুদ এবং অন্যান্য যারা মানে আগুন তৈরি করে দুনিয়াতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলিয়ে দিয়েছিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলেছিলেন। এই সময় আল্লাহর নবী ওই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছিলেন হাল্লাকা মিন হাজা, তোমার কি কোনো প্রয়োজন আছে? তিনি বলছেন যে তোমার কাছে, আম্মা আনতা ফালা, তোমার কাছে আমার কোনো প্রয়োজন নাই, আমার প্রয়োজন হলো আল্লাহর কাছে। তখন তিনি বলেছিলেন হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল। হ্যাঁ, অনুরূপভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই কথা বলেছিলেন, যে কথা একটু আগে বলা হলো। কাজেই এই কথাটা ওলামায়ে কেরাম এই জন্য বলেছেন, শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বলেছিলেন যে হাসবুনা অর্থাৎ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট সমস্ত প্রকার বিপদ আপদ ইত্যাদি থেকে, এবং তিনি আপনার আমার উত্তম
অভিভাবক। এখন কেউ যদি ফাইজাত্তাজাহাল ইনসান ইলাইহি ফি উমুরিন আনাহু ওয়া সাআদাহু, কোন লোক যদি কোন বিপদ আপদ কঠিন অবস্থায় পড়ে আল্লাহর দিকে ধাবিত হয়, আল্লাহ অবশ্যই তাকে কি করবেন? সাহায্য করবেন। এই জন্য এই শব্দটা কেউ যদি বললে বলতে পারে। কিন্তু এ সংক্রান্ত কিছু হাদিস বর্ণিত রয়েছে, সে হাদিসগুলি সবই জয়ীফ, দুর্বল, যেগুলি আবু দাউদে, তিরমিজিতে বর্ণিত রয়েছে যে হাসবি আল্লাহ লা হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, এই কথাগুলি অনেক হাদিসে রয়েছে, কিন্তু হাদিসগুলি জয়ীফ এবং দুর্বল। তবে এই শব্দটা কেউ যদি বলে কোনো বিপদ আপদ ইত্যাদির সময়, তাহলে বলতে পারবে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।